একটা ছোট্ট বাচ্চা শিশু দেখেন কতটা দায়িত্ববান। কি এমন তার বয়স হয়েছে, সে ছোট্ট এই বয়সে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। এদিকে দেখলাম কথা না বলতে পারা একজন লোকের বাসন ভঙ্গি। কথা বলতে না পারা যে কত কষ্টকর, যে কথা বলতে না পারে সেই তার কষ্টটা বুঝে। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আমি নামাজ পড়ে বের হচ্ছিলাম। বের হতে চারদিকে একটু ভিডিও করতে শুরু করলাম। ভিডিও করতে দেখি একটা বাচ্চা শিশু একটি বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বোতল টোকাইতেছিল। পাশে এক বাক প্রতিবন্ধী তার সঙ্গীদের সাথে বিভিন্ন ইশারা ইঙ্গিতে কথা বলার চেষ্টা করছিল। দেখে খুবই খারাপ লাগলো। একদিকে ছোট একটি বাচ্চা, তার কাঁধে কত বড় দায়িত্ব, আর অন্যদিকে কথা বলতে না পারা মানুষটির কি কষ্ট দেখুন। একটা জিনিস ভেবে দেখলাম, রাস্তায় বের হলে কত রকমের মানুষ দেখা যায়। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সেই মানুষগুলোর তুলনায় অনেক ভালো রেখেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। তো আমি দূর থেকে এই বাক প্রতিবন্ধী মানুষটার ইশারা ইঙ্গিতে কথা বলার কষ্টটা মন থেকে অনুভব করছিলাম। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে তার কথা বলার ভঙ্গিগুলো ভিডিও ধারণ করছিলাম। তারপরে আমার মনের ভিতরে খুবই আগ্রহ জাগলো যে আমি এই ছোট্ট মেয়েটির সাথে কথা বলবো। তো মেয়েটি বস্তা হাতে করে নিয়ে রাস্তার পাশে বোতল টোকাইতেছিল এবং বিভিন্ন দোকানীদের কাছে গিয়ে বলছিল যে কোন প্রকার বোতল আছে কিনা। তো অনেকেই তাকে বোতল দিচ্ছিল, আবার অনেকেই তার সাথে মজা নিচ্ছিল, আবার অনেকেই তাকে ডেকে তার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তো আমি তার কাজগুলো দূর থেকে ভিডিও করছিলাম। দেখুন, ছোট্ট একটি বাচ্চা শিশু, তার কাঁধে কত বড় দায়িত্ব, সে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। বাচ্চাটা দেখতেও অনেক সুন্দর ছিল। দূর থেকে ভিডিও করছিলাম, আর সেই সাথে ছিল রাত্রি, যার কারণে বাচ্চাটার চেহারাটা অতটা দেখা যাইতেছিল না। তো আমি কাছ থেকে দেখেছিলাম বাচ্চাটার চেহারাটা অনেক মায়াবী। তো আমি বাচ্চাটার সাথে কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তার সাথে আমি কথা বলতে পারি নাই। তো একটু পরে দেখলাম একটা হুজুর সেই বাচ্চাটিকে সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় বোতল সংগ্রহ করতেছিল। ওই হুজুর লোকটা অনেক ভালো মন মানসিকতা। বাচ্চাটার দুঃখ কষ্ট শুনে বাচ্চাটাকে অনেকটাই সহযোগিতা করেছে এবং বাচ্চাটাকে কয়েকটা টাকাও দিয়েছে। রাস্তাঘাটে চললে দেখা যায় কত সুন্দর সুন্দর বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে অথবা হাতে পলিথিন নিয়ে গাম খাইতেছে। এই চিত্রগুলো দেখলে মনের ভিতরে খুবই একটা কষ্ট জন্মে। এই চিত্রগুলো দেখলে মনের ভিতরে খুব এক ধরনের ক্ষোভ জন্ম হয় যে আমাদের সমাজে আশেপাশে কত ধরনের মানুষ বসবাস করছে, কত কষ্ট করে জীবন যাপন করছে। আমাদের সমাজে কত ধনী মানুষ রয়েছে যাদের সন্তানাদি প্রতিদিন নানান ধরনের খাবার খেয়ে থাকে, আবার নানান ধরনের ড্রেস পরে থাকে। কিন্তু এই সকল পথ শিশু বাচ্চারা তারা বছরে একটি ভালো ড্রেস ও ভালো খাবার চোখেও দেখে না। তাই আমাদের সকলের উচিত যারা বিত্তবান রয়েছেন এই সকল পথ শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক অধিকারগুলো পূরণ করা। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।